এটা তারেক রহমানের সরাসরি নির্দেশে হচ্ছে এবং জিকে গাউস তারেক রহমানের অনুসারী। এই গ্যাংয়ের মধ্যে ধরেন এনি ভাই আছে, জিকে গেউস আছে, এদের একটা গ্যাং আছে যারা হলো চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসী, তারা টাকা উঠাবে, তারেক রহমান গুলশান অফিসে জমা দিবে। ওই গুলশান অফিসে জমা দিলে একটা আসন দিবে তাদেরকে। সেটাই আমরা এটা ধিক্কার জানাচ্ছি তারেক রহমানের প্রতি, এবং এটা ন্যূনতম উনি রাজনীতির কার্টিসি রাখতেছে না, না রাজনীতি ছেড়ে গ্যাংবাজি করা উচিত। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। আপনার বিরুদ্ধে মামলা দিবে। আমরা শুনলাম ছিনতাইয়ের মামলা। আসলে ছিনতাই একটা হয়েছে। ছিনতাইটা কি হয়েছে? তারেক রহমান এবং বিএনপির মান সম্মানের ছিনতাই হয়েছে। কিন্তু ছিনতাইটা তারা করেছে, তাদের কাজের মধ্য দিয়ে ছিনতাই করেছে। এখন বাংলাদেশের মানুষের সামনে তাদের তো মুখ দেখানোর মতো অবস্থা নাই। এই জন্য মানে তাদের এখন অবস্থা, যারা ছাত্রদের যে এটা করেছে, কতটা অথর্ব হলে এত মান সম্মান চলে যাওয়ার পরে আবার এমন একটা কাজ করে যেটা দিয়ে মানুষের কাছে হাসির খোরাক হয়। এটা হচ্ছে তাদের বুদ্ধিবৃত্তিক অবস্থা। মানে বর্তমানে বিএনপির যে আমাদেরকে কেন্দ্র করে তারা যেভাবে আমাদেরকে বাধা দেওয়ার, প্রতিরোধ করার, গলা টিপে ধরার চেষ্টা করছে, এটা হচ্ছে ব্রেইনলেস আওয়ামী লীগের মতো। মানে তাদের তো ওইটুকু ছিল, এরা ওইটুকু শো করতে পারতেছে না, এই জন্য এগুলো। এখন আমি তো শুধু এটাই চিন্তা করি যে যেখানে মামলাটা নেওয়া হলো, যে মামলাটা লিখেছে সেও হয়তো মনে মনে ওদেরকে গালি দিচ্ছিল যারা মামলাটা লিখতে বাধ্য করেছে।